এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যার পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। গত পর্বে আমরা দেখেছি 1896 সালের জন্মাষ্টমী তার পরের দিন আবির্ভূত হলেন সেই যুগান্তকারী পুরুষ শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী বাস্তবে রূপায়িত করলেন। श्रीनंद नंदन अभय चरणारविंद रे, दुर्लभ मानव जन्म सत्संगे तरह भव सिंधु रे। আসুন। এই যে নমস্কার। নমস্কার হিগিন সাহেব, বলুন কি করতে পারি? কেদারনাথ বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন, আসুন আসুন আমার সঙ্গে। शीत आतप बात वरीषण ए दिन यामिनी जागी रे, विफले से विनो कृपण दुर्जन चपल सुख लब लागे रे। भजहु रे मन श्री नंदन। মিস্টার হিগিন্স, এই কেদারনাথ ভদ্রলোকটি কেমন? অত্যন্ত সজ্জন, ওর মতো খাঁটি মানুষ দেখিনি। ভদ্রলোকের আধ্যাত্মিক উপলব্ধি খুবই গভীর। সেটা আমি ওর বই পড়েই বুঝেছি। হ্যাঁ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস রে, पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास अभिलाष। বাইরে কারা এসেছেন? भजहु रे मान श्री नंदन अभय चरणारविंद रे। এই জামাটা গায়ে দিয়ে যাও। তার কোনো দরকার নেই। না না, পরো, সাহেবরা এসেছেন। ঠিক আছে। শুনেছি উনি নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, খুবই সুনাম আছে ওর।
ওর সঙ্গে কয়েক বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার, কখনো ভুলবো না। উনি বেলা 3টের মধ্যে সব কাজকর্ম সেরে ফেলতেন, সেখানে রাত পর্যন্ত বসেও আমরা হিমশিম খেতাম। কেদারনাথ বাবু, নমস্কার। বসুন আপনারা। মিস্টার হিকিন্স, হঠাৎ আমার কথা এতদিন পরে মনে পড়ল যে, তাও এত ভোরে? হঠাৎ এলাম বলে ক্ষমা করবেন, তবে সুখবরটা দেবার জন্য আর দেরি করতে পারলাম না। কি সুখবর মিস্টার হিকিন্স? আগে হ্যাঁ, আপনার নতুন বই শ্রী চৈতন্যদেবের জীবনী ও শিক্ষা এবং শ্রীমদ্ ভাগবতের খুবই তারিফ করেছে অক্সফোর্ড, কেমব্রিজ এবং ম্যাকগিলস। আর এরই জন্যে খ্যাতনামা ইন্ডোলজিস্ট ডক্টর R.W. ফ্রেজার আপনার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে এখানে এসেছেন। সত্যি এই আমার সৌভাগ্য। না না স্যার, বিশ্বাস করুন এ সৌভাগ্য আমারই। আসলে এর আগে এমন লেখা আমি কখনো পড়িনি। অমূল্য লেখা, আর সেটা কেবল দার্শনিক বিচারেই নয়, এমনকি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও। ধন্যবাদ। তবে আমার একটা বিষয়ে একটা প্রশ্ন ছিল। আপনার বইয়ের 60 নম্বর পৃষ্ঠায় শ্রী চৈতন্যদেবের জীবনী ও শিক্ষার ওপর যেটা লিখেছেন, আপনি উল্লেখ করেছেন যে এই তো, a movement will yet take place to draw to the future church of the world all classes of men without distinction of caste, creed or clan to the highest cultivation of the spirit. This church, it appears, will extend all over the world. আমায় শুধু বলুন, আপনি কি সত্যি এ কথায় বিশ্বাস করেন? হ্যাঁ, নিশ্চয়ই। শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবানের মূর্ত বিগ্রহ। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। অতএব তিনি যা বলেছেন তা অবধারিতভাবে ঘটবে। তিনি কিভাবে তা ঘটাবেন সে শুধু তিনিই জানেন। তার করুণা ধারাতেই আমাদের এই দেশ ভগবৎ প্রেমে সিঞ্চিত। আর তিনি বলেছেন যে এই পবিত্র মহামন্ত্রের কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, প্রতিটি নগরে ও গ্রামে। হরে কৃষ্ণ? হ্যাঁ, সারা বিশ্বে? আগে হ্যাঁ, প্রত্যেকটি নগরে আর গ্রামে। আমার বিশ্বাস এই কাজের দায়িত্ব তিনি দেবেন তার পরম বিশ্বাস ভজন কোনো ভক্তকে, কারণ তিনি তাই করেন। তার সম্পূর্ণ কৃতিত্ব তার ভক্তদেরই দেন। কে বলতে পারে যে মহান ব্যক্তির উপর এই গুরুভার অর্পিত? হয়তো তিনি অবতীর্ণ হয়েছেন। কি ব্যাপার ঠাকুর, নবজাতকের জন্ম মুহূর্ত ঠিক লিখেছিলেন তো? ঠিক লেখা হয়েছিল? হ্যাঁ, সময় তো ঠিকই লেখা হয়েছিল। এরকম জন্মপঞ্জি তো আমি আমার সারা জীবনে দেখিনি। আমি তো কোন ছাড়, আমার বাপ ঠাকুরদাও হয়তো কখনো দেখেননি। কি ব্যাপার? আশ্চর্য, অত্যাশ্চর্য। এরকম জন্মপঞ্জি আমি এই প্রথমবার দেখলাম। নবজাতকের ভাগ্যে সন্ন্যাস যোগ আছে। সন্ন্যাস? কিন্তু এই শিশু এই যুগের এক অসাধারণ সন্ন্যাসী হবে। কেননা এই সন্ন্যাসীর কাছে মান, সম্মান, ধন, সম্পদ সবই থাকবে। কিন্তু তা কি করে সম্ভব? এই ব্যাপারটাই তো আমাকে ধন্দে ফেলে দিয়েছে। এই শিশু তার বংশের 7 পুরুষের মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ, হরি ওম, হরি ওম। 70 বছর বয়সে ও 7 সমুদ্র পেরিয়ে যাবে, ভাগবত ধর্মের প্রচার করবে,
ধন্য এই নবজাতক। হ্যাঁ সত্যি। 11 বছরের সময়সীমা 108টি মন্দির স্থাপন করবে। শুনলে গণক ঠাকুরের কথা? আমাদের অভয় 7 সমুদ্র পার হয়ে যাবে, নিজের ধর্ম প্রচার করবে, আর 108টা মন্দির করবে। তোমার ছেলে অসাধারণ সন্ন্যাসী হবে। জয় কৃষ্ণ। এসে গেছে। নমস্কার বর্মন বাবু। নমস্কার নমস্কার নমস্কার। কেমন আছেন বর্মন বাবু? ভালো তো? নমস্কার। এই তো বাড়ি এসে গেছি। পেন্নাম বাবু, ভালো আছিস তো রে? এসো ভেতরে যা। নমস্কার, এসো। কি মিষ্টি হয়েছে। কি নাম রেখেছো? অভয়চরণ। খুব ভালো মালতী, তোমরা সব ভালো তো? এখানে দাঁড়িয়ে গল্প করবো, চলো ভেতরে চলো। না না, আপনারা যান, আমরা পরে আসবো। কি গো, চলো। নমস্কার। চলো। আরে মৌলভী সাহেব। হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ওকে কোন অজর থেকে বাঁচাবেন। তার ছেলে না মেয়ে? না ছেলে। কি নাম রেখেছেন? অভয়চরণ। অভয়চরণ? আগে মানে নির্ভীক মহাপ্রাণের চরণাশ্রয়ে যে থাকে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেব, ওর হয়ে একটু প্রার্থনা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ দীর্ঘায়ু দিন, পূর্বপুরুষের মুখ উজ্জ্বল করুক। আচ্ছা বর্মন বাবু, চলি, 9 বাজে সময় হয়ে এলো। চলি মা, খুদা হাফেজ। জয় হাফেজ। চলো 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 চলো। এসো মা, নাও জুতো খোলো, জুতো খোলো। চলো এসো। হে প্রভু, এই অধম তার ছেলেকে তোমার শ্রীপাদপদ্মে অর্পণ করছি। একে তুমি তোমার সেবক রূপে গ্রহণ করো। ওকে আশীর্বাদ করো প্রভু, ওকে আশীর্বাদ করো। না ভাই, লক্ষ্মী সোনা ওতে হাত দেয় না বাবা। এই মালতী, কাল তুমি জন্মাষ্টমীতে যে তরকারিটা রেঁধেছিলে না, আলু কপির ডালনা, ওটা একটু বলো না। কেন ভুলে গেছো? গেল বেলা তো বলেছিলাম। আহা বলো না। আচ্ছা শোনো, প্রথমে আলু, তারপর তার খোসা ছাড়াও। ও রজনী, আচ্ছা তুমি এখানে বসে কি করছো? ওদিকে অন্নপ্রাশনের সময় হয়ে এলো, ওঠো সব গোছগাছ করো। হ্যাঁ মাসিমা, হাতের কাজটা শেষ করেই আসছি। আহা, আমরা তো এসে পড়েছি, তুমি চিন্তা করছো কেন? না না, আমি করছি।
কই বাবা জীবন, কোথায় রে মা রজনী, কোথায় গেলি? আমরা এসে গেছি রে। ওগো শুনছো, এদিকে এসো, ওরা এসে গেছেন। ওই দেখো তোমার বাবা মাও এসে পড়েছেন। বাবা মা এসে গেছেন? যাও যাও দেখো। চলো 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 রাজেশ্বরী, দাদু দিদু এসে গেছে। আমি আসছি মালতী, কেমন? চলো চলো শিগগির, দিদু দাদু ভাই এসে গেছে। চলো যাও, চলো যাও, চলো যাও, চলো, যাও, যাও। দিদু দাদু ভাই এসে গেছে। গৌরাঙ্গ, হ্যাঁ মা। গৌরাঙ্গ অভয়কে একটু ধরতো বাবা। এসো এসো মানি, কেমন কি হয়েছে, কি বাবা। হয়েছে বাবা? আসো বাবা এসেছো? কেমন আছিস মা? এদিককার খবর সব ভালো তো? ওরা এসে গেল। চলো চলো। মা কেমন আছিস? কেমন আছো? সব জোগাড় হয়ে গেছে? এসো বলতি। আসুন আসুন। আসুন আসুন। কেমন আছো? আসুন ভেতরে আসুন। আসুন আসুন, বসা যাক। আজ বড় আনন্দের দিন, সবাই আবার একসঙ্গে হলাম। আরে ওই ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখো, সব একদম ছকছক করে না। এসো বলতি, কি সুন্দর করে সব সাজিয়েছো ভাই। আজ আমি ভীষণ খুশি মা, তোমরা সবাই এসেছো। কি যে বলিস তুই, একমাত্র নাতির অন্নপ্রাশনে আসবো না? ওহে শুভঙ্কর, পুজোর আরো ফুল পাওয়া যাবে? অবশ্যই, সেও তো বলার তো কথা। আমি এক্ষুনি আরো ফুলের ব্যবস্থা করছি। আসার পথে কোনো রকম অসুবিধা হয়নি তো? একটু অসুবিধে তো হয়, কিন্তু দরদ যে উতলে উঠলো। বলি 3 মাসে একখানা চিঠিও লিখি। কি করবো, অভয় সারাক্ষণ আঁচল ধরে ঝোলে, চিঠি লেখার সময় কোথায় পাবো? হ্যাঁ, এখন তো অভয়ের অজুহাত দিই। না মা, কিছু বলতেও পারবো না। চলো দিদি, মামিকে সুখ দুঃখের কথা কইতে দাও, আমরা বরং হেসে উঠে সামলাই। চলো যাই। কি কঙ্কাল সার চেহারা করেছিস। আরে 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 ঠেলো না দাদা বাবু, পড়ে যাবো যে। ঝামেলা করে না। বেশ ভালো লাগছে দাদা। এই যে এসে গেছো, কাছে পিঠে থেকো, আর কাজ আছে। আরে ভাই একটু হাত চালাও। হে না না শুভঙ্কর বাবু, এক্ষুনি হয়ে গেলে বেলা গড়িয়ে এলো। না না, কোথায় বেলা গড়ালো? ভীষণ কাঁদছিল। কি করছিস? তাড়াতাড়ি করো বাবা। শুধু ক্লান্ত, কোথাও কোনো জনমনীষী নেই। এমন সময় এক ভিক্ষুক এলো, সে বলল আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর, আমাকে কিছু দান করো। তো কর্ণ বলল তুমি ওই পাথর তুলে আনো, আমি তোমায় দান করছি। সরো দেখি বাচ্চারা, সরো সরো সরো, তোমরা এখানে নয়, তোমরা ওপরে গিয়ে খেলো, ওপরে গিয়ে। ও দাদা, এবার আসুন, চলো চলো। এই শুভঙ্কর, এসো না। কাকিমা আসুন, বৌদি আসুন। আসুন আসুন। আরে আসুন না, আসুন। চলো 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 চলো, অনেক দেরি হয়ে গেছে, চলো চলো। এসো এসো সবাই। আসুন, বসুন। আসুন আসুন আসুন। আপনি এদিকে আসুন। কই গো রজনী? হ্যাঁ এসে গেছি। চলো মা। অভয়, অভয় সোনা। পায়েস খাও, পায়েস খাও, সোনা পায়েস খাও। এই যে 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 খেয়ে
টাকার দিকেই এগোবে। আরে না না, ও গীতার দিকেই যাবে। আরে দেখুন না, গীতার দিকে এগোবে। ওই দেখুন না, আপনি দেখুন। আরে এগোক না, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো। এই বাবা যাও, এগো, ঘুরে গেল। এগো, এই দেখো, বৌদির খুব ভালো লাগবে, একেবারে মনের মতন হবে। এই জন্যই তো আপনার দোকানে আসা। নমস্কার করবো। নমস্কার নমস্কার ভাই। আর এগুলো হলো আপনার পছন্দ, আচ্ছা, ঠিক তাই না? হ্যাঁ, এগুলো বেঁধে দিন তাহলে। কত হলো? ওসব এখন ভাবতে হবে না, পরে দেখা যাবে। পেন্নাম বাবু, পেন্নাম হই শুভঙ্কর বাবু। হে, কেমন আছো? সবই আপনাদের দয়া। নমস্কার নমস্কার কর্তা। নমস্কার নমস্কার ভগতরাম, কাল যে বড় এলে না। আরে বড় কর্তা, আপনাকে একটা জবর খবর শোনাতে এলুম গো। বটে? শুনে আপনি হা হয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে এবার তেনার দর্শন করাতে নিয়ে যাব। কার? ভগবানের গো। ভগবানের? হ্যাঁ। আচ্ছা তুমি বসো তো। ওই শুভঙ্কর, কি বলছো গরমোহন? আগে শুনে যাও। আচ্ছা বাবা, যাচ্ছি। আরে এসো এসো এসো। আসছি আসছি। এগুলো সব ঠিক করে রাখো। হ্যাঁ, কি ব্যাপারটা কি? হ্যাঁ, আগে এসোই না। এসো এসো, বসো বসো। ভালো আছো তো? তা হ্যাঁ ভগত, এবার বলো কি বলছিলে? দেখেন বড় কর্তা, আপনি হাসবেননি। আরে কি বলবো, সাক্ষাৎ ভগবান অবতারে রূপ ধরি মর্তে নেমেছেন গো। উনি নাকি ভগবান বিষ্ণুর অবতার গো বাবু। আমি তো আমার সচক্ষে তেনাকে দর্শন করেছি বড় কর্তা। আপনারাও চলেন না আমার সাথে? তেনাকে চোখে দেখলে আর অবিশ্বাস করবেননি। এসব কি আবল তাবল বকছো ভগতরাম? আগে সেই জন্যই তো বলছি কর্তা, একটি বার শুধু তেনাকে দেখে আসেন, নিজে থেকেই বিশ্বাস করবেন। আমার ছেলেটা তো চোখ খুলতে একেবারে যায় যায়। আমরা হাল ছেড়েই দিয়েছিলুম। তখন পড়শি গঙ্গারাম আমাকে বলল, ভায়া ঘাবড়াচ্ছ কেন? সাক্ষাৎ ভগবান আমাদের এই মর্তে অবতার হয়ে এসেছেন, তেনার পায়ে গিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। অমনি সেখানে দৌড়লুম। কি দেখলুম জানেন কর্তা? হাজার হাজার লোক দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমিও দাঁড়িয়ে পড়লুম। বড় কর্তা, সত্যি আমার কপাল ভালো ছিল, তাই তেনার দৃষ্টি আমার উপর পড়ল। হাজার হোক দিন দুঃখীর কষ্ট, একমাত্র তো তিনিই বোঝেন। তারপর ভগবান আমায় ইশারায় ডাকলেন, আমি এক ছুটতে গিয়ে ছেলেটাকে তেনার পায়ের কাছে রাখলুম। ভগবান তাকিয়ে দেখলেন, হাত বোলালেন, অমনি ছেলেটা চাঙ্গা হয়ে উঠল। বড় কর্তা, কাউকে শুধু জল পড়া দিয়ে আর কাউকে শুধু চোখের দেখাতেই উনি সারিয়ে দেন। আরও কি জানেন কর্তা, উনি বসে বসেই মেঝে থেকে উপরে উঠে যান। হ্যাঁ। শুনলে শুভঙ্কর? হ্যাঁ, না জানি এমন কত ভগতরাম আর গঙ্গারাম আছে যারা এ ধরনের যোগীদের ভগবান মনে করে। দেখো ভগতরাম, তুমি যাকে ভগবান ভাবছো সে আমার আর তোমারই মতন একজন সাধারণ মানুষ। আরে কিছু তন্ত্র সাধনা করে এরা সিদ্ধি লাভ করে, যা তুমিও করতে পারো। দেখেন বড় কর্তা, আপনার বিশ্বাস না হয় তো ঠিক আছে, তাই বলে আমার বিশ্বাস ভঙ্গ করবেননি।
আমার পুরো বিশ্বাস আছে যে উনি ভগবান বিষ্ণু আর আমাদের উদ্ধার করতেই কলিযুগে অবতার হয়েছেন। আপনি যদি যেতে চান তাহলে বলুন, নয়তো আমি একাই চলুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম, রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম, রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম, রামকৃষ্ণ রাম ফলগু বাবারাম। কৃষ্ণ কৃষ্ণ, এদের বুদ্ধি দাও কৃষ্ণ। না 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 জেন্টলম্যান, এই ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। ওই ফলগু বাবার সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। লোকটার প্রতিপত্তি দিনে দিনে বেড়েই চলেছে। এখন আর শুধু সাধারণ গ্রামবাসীরাই ওকে পুজো করছে না, বড় বড় জমিদার আর মহারাজারাও এখন নাকি ওর ভক্ত। ভাবতেই অবাক লাগে যে ও নিজেকে ঈশ্বর বলে। শুধু কয়েকটা ভেলকিবাজি দেখায় আর সবাই ওকে বিশ্বাস করে। ঝড়ের আভাস পাচ্ছি, আর একটা বিদ্রোহ লাগতে পারে। থামো তো, অত ভাবার কি আছে? আমি ভাবো কি, দেওয়ালের গায়ে বেঁধে গুলি করো, তারপর দেখবো ওদের ভগবানকে ঝাঁঝরা হতে দেখে ওরা কি বলে। খুব ভালো প্রস্তাব দিয়েছেন। দাঙ্গা এড়ানোর কি চমৎকার পরিকল্পনা। আপনার কি মনে হয় যে ইন্ডিয়ানরা চুপটি করে দাঁড়িয়ে থাকবে আর দেখবে কিভাবে ব্রিটিশ সৈন্যদের গুলিতে ওদের ভগবানের শরীরটা ঝাঁঝরা হয়ে যায়? না না, অন্য কিছু ভাবতে হবে। আমরা মাত্র জনা কয়েক ইংরেজ শাসন করতে চাইছি এই এত বড় দেশে, এই হাজার হাজার মানুষের ওপর। ওরা আমাদের পিষে মারবে। আমরা এগোলেও বিপদ, আবার পেছলেও তাই। তাহলে কি করবেন? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় বলেই শুনেছি। তার মানে আমাদের এখন দরকার একজন হিন্দুকে, যে ওই ভগবান রূপী লোকটার সাথে লড়ার সাহস রাখে। তার মানে এমন একজন ইন্ডিয়ান যে বুদ্ধিমান, সৎ, আর যে এখানকার সংস্কার সম্বন্ধে সব জানে। ঠিক ধরেছেন মিস্টার মুখার্জি। কেন, আপনি তেমন কাউকে চেনেন? হ্যাঁ, আমি একজনকে চিনি যে এই কাজ করতে পারে। সত্যি? সত্যি। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। থামো থামো, এই নাও। আগে নমস্কার। নমস্কার। আমি ঠাকুর মশাইয়ের কাছে এসেছি। আপনি? মানে আসলে ওর সঙ্গে আমার বিশেষ একটু দরকার আছে। আচ্ছা, উনি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ আছেন আছেন, আসুন। ধন্যবাদ, চলুন। আসুন না, বসুন। হ্যাঁ, এই বসি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাইরে একজন দেখা করতে এসেছেন। হরে কৃষ্ণ 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 হরে। নমস্কার ঠাকুর মশাই।
নমস্কার, বসুন। আগে ধন্যবাদ। আপনি? আমি মানে ভগবানের এক দিন ভক্তই মনে করতে পারেন। আচ্ছা, আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমি আমি একটা অদ্ভুত দোটানার মধ্যে পড়েছি। কাল সারা রাত এর জন্য একটু ঘুমোতেও পারিনি। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমাকে? বলুন। ঠাকুর মশাই, আমার শুধু এটুকু বলে দিন যে ভগবান কে আর কোথায় থাকেন? এই প্রশ্নের উত্তর খুব সহজ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ, আর তিনি গোলক নিবাসী। যদি শ্রীকৃষ্ণ ভগবান হন, তাহলে ঠাকুর মশাই ওই লোকটাকে যে প্রকাশ্যে নিজেকে বিষ্ণুর অবতার বলছে, জোর করে সবাইকে দিয়ে নিজেকে ভগবান বলাচ্ছে, আর কি বলবো, লোকেও বিশ্বাস করছে ওকে। সরল বিশ্বাস ওর পায়ে মাথা খুঁড়ছে। ঠাকুর মশাই, কাল রাতে আমার গিন্নি তো আমার সঙ্গে তুমুল ঝগড়া করলো। খালি বলে যদি আমার কথায় বিশ্বাস না হয় তো চলো, আমি নিয়ে যাচ্ছি ভগবানের কাছে। আমি বললাম তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টো পাল্টা বকছো। আরে কোনো মানুষ কি কখনো ভগবান হতে পারে? ওকে কত বোঝালাম যে ওই ভণ্ডটা তোমাদের ঠকাচ্ছে। যে নিজেকে ভগবান ভাবা ধৃষ্টতা করে সে মানুষ নয়, পাষণ্ড শয়তান। শুনেও বলে খবরদার, যদি তুমি আমার ঠাকুরের নামে কিছু বলো তাহলে সর্বনাশ হয়ে যাবে, তুমি বাঁচবে না, ভস্ম হয়ে যাবে। আর তারপর আমার ওপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল। ঠাকুর মশাই, এই মনো কষ্টে আমি কাল সারা রাত ঘুমোতে পারিনি। আমায় সাহায্য করুন ঠাকুর মশাই, আমায় উপায় বলে দিন। তুমি ব্রিটিশ পুলিশের লোক? মানে আজ্ঞে হ্যাঁ ঠাকুর মশাই। খুব ভয় পেয়ে গেছে দেখছি তোমার ওই সাহেবরা। আমার কাছে আসার বুদ্ধিটা ওদের ছিল না তোমার? আসলে ওরা তো মানে ভয় নেই, আমি এই কাজটা করব, তবে তোমার বা তোমার সরকারের জন্য নয়, আমার ধর্ম রক্ষার জন্য। আমি সেই সব মানুষের নাম নিশ্চিহ্ন করে দেবো যারা নিজেদের ভগবান ভাবে। লোকটা কে? আজ্ঞে ভুলকু বাবা।